La Chatelier principle is an interesting topic of chemical equilibrium. This principle states that if a system at equilibrium is subjected to a stress by applying pressure, by changing temperature, by changing concentration, or by addition of some inert gas, then the system so arranges itself that the effect of that applied stress is nullified as far as possible. তার মানে কোনো একটা সিস্টেম সাম্য অবস্থায় আছে, এই অবস্থায় যদি সিস্টেমের ওপর চাপ পরিবর্তন করা হয়, উষ্ণতা চেঞ্জ করা হয়, কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করা হয়, কিংবা সিস্টেমে যদি নিষ্ক্রিয় গ্যাস ইনার্ট গ্যাস যোগ করা হয়, তাহলে সিস্টেমটা নিজেকে এমনভাবে চেঞ্জ করবে যাতে ওই পরিবর্তনের প্রভাব যতদূর সম্ভব নিষ্ক্রিয় হবে। এটাই হলো লা সাতেলিয়ারের নীতি। কিছু কমন এক্সাম্পল আমাদের ডেইলি লাইফে আছে, যেমন ধরো আমরা ঘরের মেঝেতে খানিকটা জল ঢেলে দিলাম, রাইট? নাও উই কিপ all the doors and window closed and the fan is not running. In that case, the time taken for evaporation of that water will be longer than if we open all the doors and windows and run the fan. Then the time consumed for evaporation of that water will be less. Why? বিকজ যখন আমি একটা ক্লোজ সিস্টেমের মধ্যে, ধরা যাক একটা ক্লোজ সিস্টেম, দরজা জানলা বন্ধ, পাখা বন্ধ, এই ক্লোজ সিস্টেমের মধ্যে আমি ঘরের মেঝেতে খানিকটা জল ঢেলেছি, সেই জলটার সঙ্গে ওয়াটারের ভেপার একটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। কিছু তো ওয়াটার ভেপারাইজ অবভিয়াসলি করবে, তো সেই লিকুইড ওয়াটার অ্যান্ড ওয়াটার ভেপার দে আর অ্যাট ইকুইলিব্রিয়াম। এইবার আমি কি করলাম, জানলা দরজা খুলে দিলাম, পাখা চালিয়ে দিলাম, দেন হোয়াট হ্যাপেন্স, যে কিছু ভেপার সিস্টেম থেকে বেরিয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট কী হবে, সিস্টেম উইল ট্রাই টু মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম, ইট উইল ট্রাই টু মেনটেন দ্য রেশিও অফ লিকুইড ওয়াটার অ্যান্ড ওয়াটার ভেপার অ্যাজ কনস্ট্যান্ট অ্যাজ ইট ওয়াজ ইন দ্য ইকুইলিব্রিয়াম। তো আমি যখন জানলা দরজা খুলে দিচ্ছি, পাখা চালিয়ে দিচ্ছি, তখন ওয়াটার ভেপার বেরিয়ে যাচ্ছে, তাহলে সিস্টেম কী চাইবে, যে ওয়াটার ভেপার বেরিয়ে গেছে তাকে মেক আপ করে দিতে। As a result, some more liquid water will pass into the vapor state, and this will lead to gradual evaporation of the liquid water from floor, right? এটাই লা সাতেলিয়ার প্রিন্সিপাল। আমরা ডেইলি লাইফে সবসময় আমরা এটাকে ফেস করি। যেমন ধরো যখন আমরা জামা কাপড়, ভিজে জামা কাপড়, ওয়েট ক্লোথ যখন আমরা ড্রাই করতে যাই, তো আমরা কী করি, সেটাকে ছড়িয়ে দিই। হোয়াই ডু নট উই কিপ ইট জাস্ট ছোটো করে জড়ো করে রেখে দিই না কেন? বিকজ ইফ দ্য সারফেস এরিয়া ইজ লার্জার, মোর ভেপারেশন উইল টেক প্লেস। মোর ভেপারেশন কী করে সারফেস এরিয়া লার্জার হলে টেক প্লেস করবে না, সেখানে এক্সট্রা, এবার ধরো আমি বাইরে দিয়েছি, রোদে দিচ্ছি, হাওয়ায় দিচ্ছি, কী হচ্ছে, ইভাপোরেশন মোর। তাই লিকুইড ওয়াটার অ্যান্ড ভেপার তার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে, যেদিকে গেলে আরও বেশি ভেপার লিকুইড থেকে ভেপার স্টেটে যাবে, কারণ ভেপারটাকে আমি সরিয়ে দিচ্ছি বাইরে রোদে মেলে। সো হিয়ার অলসো আমরা ডেইলি লাইফে দেখছি কি, সিস্টেম চায় তার ইকুইলিব্রিয়াম যদি কোনোভাবে নষ্ট হয়, সেই ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করতে। আমাদের ব্লাড সার্কুলেশানে ডিউরিং ব্রিদিং অলসো লা সাতেলিয়ার প্রিন্সিপাল ইজ হাইলি মেনটেন্ড। কীভাবে মেনটেন্ড হয়, ধরো হিমোগ্লোবিন অ্যাট লাংস কী হয়, হিমোগ্লোবিন কম্বাইন্স উইথ O2 and forms a complex called hemoglobin oxygen complex HbO2. Now this HbO2 is collected through blood to the cell, right? এবার সেলে গেল HbO2, সেলে গিয়ে কী করলো, সেলেতে কী আছে, O2 পার্সেন্টেজ কম
আর CO2 পার্সেন্টেজ কিন্তু সেলেতে হাই বিকজ অফ মেটাবলিজম। তাহলে সিস্টেম কি করবে, সেখানে HbO2টা যেহেতু O2 পার্সেন্টেজ কম আছে, HbO2টা ব্রেক করে ইট উইল ব্রেক ইন্টু Hb+O2। এবারে সিস্টেমে সেলে কি আছে, CO2 বেশি আছে, তাহলে সেলেতে আবার এই Hb+O2তে ভেঙে যাওয়া Hb উইল কম্বাইন উইথ দ্যাট CO2 ফর্মিং HbCO2, রাইট। এবারে এই HbCO2 আবার লাংসে আসছে, লাংসে এবারে কি আছে, লাংসে কিন্তু ডিউ টু ইনহেলিং অক্সিজেন পার্সেন্টেজ ইজ হাই, CO2 পার্সেন্টেজ ইজ লো। তো সিস্টেম কী হবে, HbCO2টা লাংসে যেহেতু CO2 পার্শিয়াল প্রেশার কম, ইট উইল ব্রেক ডাউন অ্যাট লাংস অ্যাট Hb হিমোগ্লোবিন প্লাস CO2, রাইট। অ্যান্ড হিমোগ্লোবিনটা আবার নেকেড হয়ে যাচ্ছে, নাও ইট উইল এগেন কম্বাইন উইথ দ্যাট O2 ফর্মিং HbO2। ঠিক আছে, তাহলে আমাদের যে রেসপিরেশন, প্রসেস অফ রেসপিরেশন, সেখানেও কিন্তু লা সাতেলিয়ার প্রিন্সিপালটা ওবে হচ্ছে। অ্যান্ড ডিউ টু লা সাতেলিয়ার প্রিন্সিপাল, ডিউ টু ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেশার অফ O2 অ্যান্ড CO2 ইন লাংস অ্যান্ড অলসো ইন আওয়ার সেলস, আমাদের লা সাতেলিয়ার প্রিন্সিপালটা মেনটেন্ড হয়ে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করছে, কখনো কখনো অক্সিজেনের সাথে বাইন্ড করছে, কখনো CO2-র সাথে বাইন্ড করছে। তো এই লা সাতেলিয়ার প্রিন্সিপাল ইজ অলসো অ্যাপ্লাইড টু কেমিক্যাল প্রসেসেস। হাউ, দেখা যাক। প্রথমে আসি এফেক্ট অফ টেম্পারেচার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে। লেট আস টেক দ্য কেস অফ হেবার প্রসেস অফ অ্যামোনিয়া সিনথেসিস। সেখানে কী হয়, হেবার প্রসেসে নাইট্রোজেন কম্বাইন্স উইথ হাইড্রোজেন, ফর্ম করে হচ্ছে দুটো অ্যামোনিয়া, N2+3H2 ফর্মিং 2 অ্যামোনিয়া অ্যালং উইথ জেনারেশন অফ সাম হিট। সো ইট ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, হিট জেনারেট করে। না ফার্স্ট কেস উই টেক এফেক্ট অফ টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে কী হবে, সিস্টেমটাকে আমি দেখে কী দেখতে পাচ্ছি, হিট জেনারেট করছে ডিউ টু দ্য রিয়াকশান, এক্সোথার্মিক প্রসেস। সো ইফ ইউ রাইজ দ্য টেম্পারেচার, টেম্পারেচার রাইজ করলে কী করবে, সিস্টেম চাইবে টেম্পারেচার কমিয়ে দিকে। তাহলে কোন দিকে গেলে টেম্পারেচার কমবে, ফরওয়ার্ড প্রসেসে টেম্পারেচার হিট জেনারেট করে, মিনস টেম্পারেচার ইনক্রিজ করে। তাহলে রিভার্স প্রসেস, ব্যাকওয়ার্ড প্রসেস উইল বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবজর্পশন অফ হিট দ্যাট ইজ ডিক্রিজ ইন টেম্পারেচার। সো ইফ ইউ রাইজ টেম্পারেচার, তাহলে ব্যাকওয়ার্ড প্রসেস কিন্তু ফলো হবে। ঠিক আছে, বোঝা গেল, দিস ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার। বাট অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি রিয়াকশান ইজ ডান at about 450 degree centigrade. This is because it is the optimal temperature. এর থেকে কম টেম্পারেচারে যদিও নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রোডাকশান বেশি হবে, বাট রিয়াকশান রেটটা খুব স্লো হবে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালি ভায়াবেল হয় না। ফর দ্যাট রিজন উই মেনটেন এ অপটিমাল টেম্পারেচার। হাউএভার, অ্যাকর্ডিং টু লা সাতেলিয়ার প্রিন্সিপাল, লোয়ার টেম্পারেচার ইজ প্রেফার্ড টু কনভার্ট মোর নাইট্রোজেন ইন্টু অ্যামোনিয়া। নেক্সট দেখা যাক, যদি ইফ উই কনসিডার দ্য এফেক্ট অফ প্রেশার। প্রেশার দিলে কী হবে, এফেক্ট অফ প্রেশার, চাপ বাড়ালে কী হবে, দেখা যাক চাপ বাড়ালে কী হবে বা প্রেশার চেঞ্জ করলে কী হবে। এই রিয়াকশানে রিয়াক্ট্যান্ট মোলস কটা, একটা গ্যাসিয়াস মোল নাইট্রোজেন, 3টে গ্যাসিয়াস মোল হাইড্রোজেন। সো 4 গ্যাসিয়াস মোলস ইন দ্য রিয়াক্ট্যান্ট সাইড অ্যান্ড 2 গ্যাসিয়াস মোলস ইন প্রোডাক্ট সাইড। নাও প্রেশার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ করে, তাই তো, প্রেশার ইন্টু ভলিউম ইজ কনস্ট্যান্ট অ্যাকর্ডিং টু বয়েলস ল। সো ইফ উই ইনক্রিজ দ্য প্রেশার, সিস্টেম কোন দিকে যেতে চাইবে, যেদিকে গেলে ভলিউম ডিক্রিজ করে। তো এখন কোন দিকে গেলে ভলিউম ডিক্রিজ করে, যেদিকে নাম্বার অফ গ্যাসিয়াস মল কমে যাচ্ছে, নাম্বার অফ গ্যাসিয়াস সাবস্টেন্স কমে যাচ্ছে, নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস সাবস্টেন্স কমে যাচ্ছে, সেটা কোন দিকে, ফরওয়ার্ড ডিরেকশানে গেলে। সো ইফ ইউ রাইজ দ্য প্রেশার, ফরওয়ার্ড রিয়াকশান উইল বি ফেভার্ড। ফর দিস রিজন in Haber process of ammonia synthesis we use 200 atmosphere of pressure, very high pressure, so that forward reaction becomes better. Okay, next effect of concentration. concentration কি হলে কী হবে, সিস্টেম চাইবে কনসেন্ট্রেশন অনুযায়ী সিস্টেমকে চেঞ্জ করতে। ধরো আমি যদি নাইট্রোজেন কনসেন্ট্রেশন বাড়াই, কী চাইবে সিস্টেম, মোর নাইট্রোজেন বি কনজিউম টু ফর্ম দ্য প্রোডাক্ট, তাহলে ফরওয়ার্ড রিয়াকশান ভালো হবে। যদি আমি হাইড্রোজেন কনসেন্ট্রেশন বাড়াই, সিস্টেম কী চাইবে, সো দ্যাট মোর হাইড্রোজেন বি কনজিউমড অ্যান্ড ফরওয়ার্ড রিয়াকশান ভালো হয়। কিন্তু আমি যদি অ্যামোনিয়া কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, সিস্টেম কী চাইবে,
সিস্টেম চাইবে যাতে এক্সট্রা অ্যামোনিয়া আর তৈরি না হয়, রাদার টু মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, টু মেনটেন দ্য কনস্ট্যান্সি অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সিস্টেম চাইবে ব্যাকওয়ার্ড রিয়াকশন ফেভার করতে, অ্যান্ড অ্যামোনিয়া উইল বি ব্রোকেন ডাউন টু নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। দেয়ারফর কনসেন্ট্রেশন রেশিও শুড বি সাচ দ্যাট নাইট্রোজেন হাইড্রোজেন যথেষ্ট পরিমাণ থাকবে, অ্যান্ড অ্যামোনিয়া তৈরি হওয়ার সাথে সাথে ইফ উই রিমুভ দ্য অ্যামোনিয়া দেন অ্যামোনিয়া কম পড়ে যাবে। ধর আমি একটু জলে ডিজলভ করে দিলাম, তাহলে কী হবে, গ্যাসিয়াস অ্যামোনিয়া কম পড়ে যাবে। তাহলে সিস্টেম রেগুলারলি চাইবে অ্যাজ ফার অ্যাজ পসিবল নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন কম্বাইন করিয়ে অ্যামোনিয়া তৈরি করবার। And it has been observed that 1:3 mole ratio of nitrogen and hydrogen gives the best product of ammonia. Next one is effect of addition of inert gas. It is very important, এটা একটু ভালো করে বুঝে নাও। effect of addition of inert gas, inert gas যোগ করলে কি হয়। Now we can add inert gas under two conditions. দুভাবে আমরা inert gas যোগ করতে পারি। এক, at constant volume, মানে সিস্টেমের ভলিউম ফিক্স রেখে। 2 নম্বর, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। দুভাবে আমরা ইনার্ট গ্যাস অ্যাড করতে পারি, বাই অ্যাডিং কনস্ট্যান্ট ভলিউম, বাই অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তো দেখা যাক কীভাবে করা যাওয়া সম্ভব। যদি কনস্ট্যান্ট ভলিউমে আমরা ইনার্ট গ্যাস অ্যাড করি, ইনার্ট গ্যাস মানে ধরা যাক নিয়ন বা আর্গন, হিলিয়াম, এগুলো হচ্ছে ইনার্ট গ্যাস। So if we add inert gas as constant volume, then total pressure increases. However, there will be no change in the position of equilibrium. Why? Because though total pressure increases, concentration of each of the reactant and product remains the same as the volume remains constant. Concentration মানে কি? Number of mole per volume, per unit volume. এখন আমার কনস্ট্যান্ট ভলিউমে আমি খানিকটা নিয়ন গ্যাস জুড়ে দিলাম, নিয়ন গ্যাস অ্যাড করলাম। নাও নিয়ন গ্যাস অ্যাড করেছি, ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, তাহলে প্রেশার বাড়বে, তা বাড়ুক, প্রেশার বাড়ুক, কোনো অসুবিধা নেই। কিন্তু নাম্বার অফ মোল অফ নাইট্রোজেন পার ইউনিট ভলিউম সেটা কি চেঞ্জ করছে? করছে না। নাম্বার অফ হাইড্রোজেন পার ইউনিট ভলিউম সেটা কি চেঞ্জ করছে? করছে না। সো অ্যাজ কনসেন্ট্রেশন রিমেইনিং কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম যদি চেঞ্জ না করে, ভলিউম যদি চেঞ্জ না করে, কনসেন্ট্রেশন উইল রিমেইন কনস্ট্যান্ট। সো অ্যাজ কনসেন্ট্রেশন অফ ইচ অফ দি রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট রিমেইনস কনস্ট্যান্ট, সো addition of inert gas as constant volume has no effect on equilibrium. তাহলে লাসাতেলিয়ার নীতি অনুসারে স্থির আয়তনে যদি আমি নিষ্ক্রিয় গ্যাস যেমন নিয়ন বা হিলিয়াম অ্যাড করি, then it will have no effect on equilibrium as the concentration of each of the reactant and product does not vary. এবারে যদি আমি প্রেশার কনস্ট্যান্ট রেখে আমি যদি ইনার্ট গ্যাস অ্যাড করি, তখন কি হবে? ইফ উই অ্যাড ইনার্ট গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, if we add inert gas at constant pressure, then volume of the system will change. তাই তো, আমার ভলিউম আর প্রেশার দুটো আলাদা প্যারামিটার। যদি প্রেশারটা কনস্ট্যান্ট রাখি, ভলিউম চেঞ্জ করে যাবে। আমি ইনার্ট, যেমন বেলুনে আমি যখন গ্যাস দিই, বেলুন ভরি, তখন কী হয়, বেলুনে ভলিউম বাড়ে। তাহলে আমি ইফ উই অ্যাড ইনার্ট গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দেন টোটাল ভলিউম উইল ইনক্রিজ। ভলিউম যদি ইনক্রিজ করে, নাম্বার অফ মোল পার ইউনিট ভলিউম কমে যাবে ফর ইচ অফ দি রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, প্রত্যেকের কনসেন্ট্রেশন কমে যাবে। ঠিক, তাহলে সিস্টেম উইল ট্রাই টু মেনটেন দ্য প্রিভিয়াস কনসেন্ট্রেশন। অ্যাজ কনসেন্ট্রেশন অফ ইচ অফ দি রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট আর ডিক্রিজিং, সিস্টেম উইল ট্রাই টু ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন। এবার কোন দিকে গেলে কনসেন্ট্রেশন বাড়বে? যেদিকে নাম্বার অফ গ্যাসিয়াস সাবস্টেন্স বেশি। নাম্বার অফ গ্যাসিয়াস সাবস্টেন্স এই রিয়াকশানে কোন দিকে বেশি? রিঅ্যাক্ট্যান্ট সাইডে। সো সিস্টেম উইল ট্রাই টু পারফর্ম দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশান। ঠিক আছে, তাহলে ইন দ্যাট কেস এই ক্ষেত্রে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশানটা ফেভার্ড হবে। আবার যদি আমি এই ধরনের এক্সাম্পল নিই, হয় PCl5 বেকস ইনটু PCl3 অ্যান্ড ক্লোরিন গ্যাস, সেখানে আমার প্রোডাক্টে গ্যাসিয়াস সাবস্টেন্স বেশি, অল আর গ্যাসিয়াস, রাইট? তো প্রোডাক্টে গ্যাসিয়াস সাবস্টেন্স বেশি। এখানে ইফ উই অ্যাড ইনার্ট গ্যাস এট কনস্ট্যান্ট প্রেশার, সিস্টেম উইল পারফর্ম দ্য ফরওয়ার্ড রিয়াকশান বেটার।
এই হলো আমাদের লা সাতেলিয়ার প্রিন্সিপাল, এফেক্ট অফ চেঞ্জ ইন টেম্পারেচার, এফেক্ট অফ চেঞ্জ ইন প্রেশার, effect of change in concentration and effect of addition of inert gas under two conditions, একটা হচ্ছে at constant volume and at constant pressure। এই টপিকটাই আজকে আমরা ডিসকাস করলাম।